আমি কখনোই ভূতে বিশ্বাস করতাম না। ভূতের গল্প ছিল শুধু লোডশেডিংয়ের রাতে আর বর্ষার দিনে শোনা গা ছামছামে গল্প। কিন্তু গত গ্রীষ্মে আমার সাথে যা ঘটেছিল, আজও সেটা মনে পড়লেই শরীর ঠান্ডা হয়ে যায়। ঘটনাটা শুরু হয় যখন আমি মায়ের সঙ্গে আমাদের পুরনো বাড়িতে গেলাম, পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে। মা জোর করলেন যেন আমি তার সঙ্গে যাই দাদুর শেষকৃত্য করতে। বাড়িটা ছিল একেবারে পরিত্যক্ত মন্দিরের মতো, ঝরা দেওয়াল, শ্যাওলা ধরে গেছে, আর চারপাশে ধানক্ষেত, যেন বাতাসে কেউ ফিসফিস করে কথা বলছে। দ্বিতীয় দিন সন্ধ্যায় আমি একটু হেঁটে বেড়াতে বেরোলাম। হাওয়ায় ভরেছিল রজনীগন্ধার গন্ধ, অথচ কেউ ফুল লাগায়নি ওখানে। কেমন যেন এক অজানা টানে আমার পা চলে গেল গ্রামের একেবারে প্রান্তে, যেখানে পুরনো বটগাছটা দাঁড়িয়েছিল। গ্রামের সবাই বলে সূর্য ডোবার পর ওখানে কেউ যায় না। কেউ বলে আগে ওখানে সতী হতো, এখন নাকি ভূতের বাস। আমি হেসে ফেলেছিলাম, এইসব অন্ধবিশ্বাস। তবুও আমি একটু থামলাম। তখনই আমি দেখলাম একজন মেয়ে সাদা শাড়ি পরা বটগাছের নিচে দাঁড়িয়ে। তার চুল লম্বা আর খোলা, ধীরে ধীরে দুলছিল, যদিও হাওয়া ছিল না। সে আমার দিকে পিঠ করে দাঁড়িয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? কোনো উত্তর এলো না। আমি একটু এগিয়ে গেলাম। হঠাৎ ফোন বাজলো। মা। আমি চোখ তুলে দেখি মেয়েটা নেই। সেদিন রাতেই অদ্ভুত ঘটনা শুরু হল। রাতে ঘুম ভেঙে গেল, জানলার বাইরে কোথা থেকে আসা সুর। পরদিন সকালে মাকে বললাম, মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুই কি বটগাছটার কাছে গেছিলি? আমি মাথা নাড়লাম, মার কপালে হাত। ঢোকার আগে মাটি ছুঁয়ে প্রণাম করিসনি? কি টেনে এনেছিস? আমি হেসে ফেললাম, কিন্তু ভিতরে ভিতরে কাঁপছিলাম। রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখলাম। আমি শ্বাস নিতে পারছি না। স্বপ্নে সেই মেয়েটা আমার বুকের উপর বসে আছে, চোখ দুটো কালো, ফিসফিসিয়ে বলছে, এই বাড়ি আমার, তুই কেন এলি? আমি দমবন্ধ হয়ে উঠে বসলাম। ঘরটা ঠান্ডা, চাদর ছেঁড়া, গলায় আঙুলের দাগ। এক মুহূর্তে আয়নায় দেখলাম আমার পিছনে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে। আমি আর কখনোই সেখানে ফিরিনি, কিন্তু আজও মাঝে মাঝে আমি আবার শুনি সেই নূপুরের আওয়াজ, আমার এই ফ্ল্যাটে, কলকাতায়। আর আমি জানি সে আমাকে আবার খুঁজে পেয়েছে।